প্রথমবারের মতো জন্মাষ্টমী পূজার প্রস্তুতি শুরু করেছিলাম জন্মাষ্টমীর আগের দিন রাত থেকেই ঠাকুরঘর সাজানোর মধ্য দিয়ে। ঠাকুরঘর সাজানো হয়ে গেছিল আগের দিনই। পরের দিন সকালবেলা ভোগ আরতি করে নিচ্ছিলাম সকালের পুজোর। মেইন পুজোর জন্য শাড়ি পরে রেডি হয়েছিলাম। এই শাড়িটাকে কি বলে আমি জানি না, কিন্তু বিয়ের প্রায় প্রথমই হাজব্যান্ড এই শাড়িটা একটা এক্সপো মেলা থেকে কিনে দিয়েছিল। এই শাড়িটা কিন্তু আমার মনের অনেক প্রিয়, অনেক কাছের। কেমন লাগছে আমাকে জানিও। শাড়ি পরে রেডি হয়ে আবার চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এখন গোপাল সোনাকে স্নান করাবো। গোপাল সোনা স্নানের জন্য জায়গা রেডি করছি। প্রথমবার জন্মাষ্টমী পালন করছি, তাই মনে অনেকটা ভয় কাজ করছে। পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাকে স্নান করালাম। জীবনে প্রথমবার জন্মাষ্টমী পালন করছি। জন্মাষ্টমীর তেমন কোনো নিয়ম আমাদের বাড়িতে কখনো ছিল না, না বাবার বাড়িতে না শ্বশুর বাড়িতে এসে পেয়েছি। মনে যেটা ভালোবেসেছি আর যেভাবে নিয়মকানুন ইউটিউব ঘেঁটে দেখেছি সেইভাবেই পুজো করলাম। পঞ্চামৃত দিয়ে স্নান করার পরে আমার গোপাল সোনার রূপই যেমন বদলে গিয়েছিল। কতটাই সুন্দর লাগছে তাই না? ভালো করে নরম রুমাল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে দিলাম। আর এই হচ্ছে আজকের সাজ। এখন জন্মাষ্টমীর মেইন ইভেন্টের জন্য গোপাল সোনাকে রেডি করছি। এই ড্রেসটা অনেক দিন আগে অনলাইনে কিনেছিলাম। সাথে লোকাল দোকান থেকে অনেক কটা জুয়েলারি কিনেছিলাম গোপাল সোনার জন্য। সব কিছুই পরিয়ে দিলাম। কেমন লাগছে আমার গোপাল সোনাকে জানিও। এই বাঁশিটা কিন্তু আজকে সকালবেলায় জন্মাষ্টমীর দিন কিনে এনেছি। এই নীল স্টোনের যে হারটা, সেটা কিন্তু জন্মাষ্টমীর দিন সকালবেলায় কেনা। দোকানে গিয়ে এটা দেখে এত ভালো লেগে গেছিলো যে না নিয়ে পারলাম না। কেমন লাগছে গোপাল সোনাকে জানাও। তারপর ফুল দিয়ে সাজিয়ে দিলাম। সবকটাই কিন্তু বাড়ির গাছের ফুল। সাজানোর পরে গোপাল সোনাকে দেখতে এতটা সুন্দর লাগছিল যে মন ভরে তাকিয়েছিলাম। এই মালাটাও কিন্তু আজকে সকালবেলায় কিনে এনেছি। এখন মিষ্টি ভোগ, ফল ভোগ, গোপালের চিপস, চকলেট, লস্যি, ফ্রুটি, আইসক্রিম, কেক, দই সব কিছু একটু একটু করে জোগাড় করতে পেরেছি। অনেকটা খুশি লাগছে এইটা ভেবে যে মনে যে ছোট ছোট বাসনাগুলো ছিল সেগুলো একটু একটু করে পূরণ করতে পেরেছি। সব কিছু সাজিয়ে গুছিয়ে একার হাতে রেডি করে নিলাম। প্রথমবার জন্মাষ্টমী পালন করার ভয়কে জয় করতে পেরেছি মনে হচ্ছে গোপাল সোনার কৃপায়। কেমন লাগছে আমার ছোট্ট ঠাকুর ঘরটাকে জানিও। এবার পুজো করার পালা। মা মেয়ে দুজনে মিলেই পুজো করলাম, কারণ কোনো পুরোহিত দিয়ে পুজো করানোটা আমার ভালো লাগে না। আমার মনের যেভাবে ইচ্ছে হয় আমি সেভাবেই পুজো করি। ঠাকুরের কৃপায় সবসময় আমার মনের ইচ্ছাটাকেই আমি প্রাধান্য দিই। এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিয়েছে। অনেক বলে কয়ে ওকে দিয়ে ভিডিওটা করাতে হয়েছে। ফাইনালি জন্মাষ্টমীর পুজো শেষ করতে পেরেছি। এখন কেক কাটার পালা। আমার মেয়ে কিন্তু ভীষণ পরিমাণ এক্সাইটেড ছিল আর ওয়েট করে বসেছিল কখন ওকে দিয়ে কেক কাটাবো। বড়জনও কিন্তু এটার জন্য ওয়েট করছিল, কিন্তু একটা কারণে বড়জন আজকে পুজোর ঘরে আসতে পারেনি। তাই আর কি করা, ছোটোজনকে দিয়ে কেক কাটালাম। তারপরে একে একে গোপাল সোনাকে প্রত্যেকটা প্রসাদ টেস্ট করালাম। এভাবেই আমার কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো শেষ হলো। আমার জন্মাষ্টমী তো গোপালের কৃপায় অনেক ভালো কেটেছে, অনেক ভালো কাটছে। তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো, কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য আসি, আবার পরে অনেক গল্প হবে। বাই বাই।